অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মিসবাহ উদ্দিন কাসেমী। মুফতি মিসবাহ উদ্দিন কাসেমী আমি হুজুরকে উক্ত বিষয়ের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য রাবেতার পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله نحمده ونصلي على رسوله حضور الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال ولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া তাহসিনিয়া দারুল উলুম সাদ্দারগঞ্জের সূর্য সন্তানদের আগমনে আজকে এই জামিয়া কর্তৃপক্ষ সত্যি অনেক আনন্দিত। রাবেতায়ে আবনায়ে কাসেমিয়া নতুন যাত্রা শুরু করেছে। আজকে রাবেতার প্রথম সম্মেলনে এই জামিয়া কাসেমিয়ার সূত্র সন্তান যারা আপনারা মুআজ্জাজ ও মুহতারাম ফুজালায়ে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম ফুজালায়ে কেরাম, এই জামিয়া কাসেমিয়ার সূত্র সন্তান হলেও সবাই এখন আপনারা মুআজ্জাজ মুহতারাম জিম্মাদার এবং অভিভাবক। অনেক উলামা যারা এই জামিয়া কাসেমিয়ার সন্তান, আমাদের সন্তান, আসলে কোনো বাবা এবং মা তারা তাদের সন্তানদেরকে বড় হয়ে যাওয়ার পর, বিশেষত মেয়েরা বড় হয়ে যাওয়ার পর, মেয়েদেরকে অন্যত্র বিয়ে শাদী দেওয়ার পর সে মেয়ে তার বাবার বাড়িতে আসলে বাবা এবং মা যতটা খুশি হয়, আনন্দিত হয়, সেই খুশি এবং আনন্দটা আসলে পরিমাপ করার মতো না। সেটা আসলে অনুভব করার, এটা যে বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে সেই বাবা যতটা খুশি হয় ঠিক ততটাই খুশি আজকে এই জামিয়া কাসেমিয়ার সকল আসাতায়ে কেরাম এবং আমি নিজে অনেক খুশি। আপনারা প্রত্যেকেই জিম্মাদার, অনেকের মসজিদের মাদ্রাসার জিম্মাদারি ছেড়ে এই প্রচন্ড শৈত্য প্রবাহ চলতেছে, এই কনকনে শীত কুয়াশা, এগুলোকে, এই প্রতিবন্ধকতাকে কাটিয়ে আপনারা এই জামিয়া কাসেমিয়ার মহব্বতে আপনারা এখানে এসেছেন। আপনাদের শুকরগুজারি অবশ্যই আদায় করতে হয়। অবশ্যই আমরা মন থেকে আপনাদের শুকরিয়া আদায় করি। মূলত আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনের মুসাফির, আমাদের একদিনে দুনিয়া ছেড়ে যেতেই হবে। আর এই দুনিয়াতে যে যেই পরিবারে, যে যে বংশে এসেছি, যার যে বাবার ঘরে আপনার আমাদের জন্ম হয়েছে, আমরা চাইলেও আমাদের সেই বাবার থেকে ভালো, আরো বেশি ধনী, আরো বেশি পপুলার কোন বাবার সন্তান হওয়া সম্ভব? কোনোভাবে? আমার কাছে আমার বাবাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ, আপনার কাছে আপনার বাবাই হলেন সর্বশ্রেষ্ঠ পুরুষ। অতএব আপনারা এই জামিয়া কাসেমিয়ার সূর্য সন্তান, আপনাদের কদর, আপনাদের মূল্যায়ন, আপনাদের প্রতি মহব্বত, মায়া এই জামিয়ার আজীবন আছে, থাকবে, আমাদের কাছেও আছে, থাকবে। অতএব আপনারা চাইলেই এখন আর ওই জামিয়া রহমানিয়া, তারপরে ফরিদাবাদ মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, বসুন্ধরা, লালবাগ, এই জাতীয় বড় বড় প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাগুলার উজালা হওয়া পসিবল, সম্ভব? আপনারা এই জামিয়া কাসেমিয়ারই উজালা, এই জামিয়া কাসেমিয়া আপনাদের বাপ, আপনাদের মা। অতএব
এই জামিয়া কাসিমিয়া ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান দীর্ঘদিনের। অতএব এটা যেমনই আছে, এটাকে আপনাদের বাপ আপনাদের মা স্বীকার করতে হবে নিজেদের বাকি জিন্দিগি ভর, কর্মজীবনে, ব্যক্তি জীবনে, সকল পরিচয়ে, সব জায়গায়। যে কোনো ওলামা একরামের মজলিসে অন্যান্য ওলামা একরামের সাথে সাক্ষাৎ হলে একটা কমন প্রশ্ন, আপনি কোন জায়গায় পারে, কোথায় যাওয়া করছেন, এটাই বলে সবাই, অপরিচিতরা। তখন কিন্তু বলতে হয় ইচ্ছা অনিচ্ছায়, আনন্দ চিত্তে, অথবা একটু ব্যথা নিয়েই হয়তো অনেকে বলেন। তো ব্যথা নিয়ে যারা বলেন তাদের ব্যথা নিয়ে বলার অবশ্যই যুক্তিকতা আছে। তার জন্য আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের কিছু কুতাহি কমজোরি, আমাদের ব্যর্থতা আছে। সেই ব্যর্থতা এবং কমজোরি আমার অন্য ওস্তাদের কাছ থেকে হয়তো এই জাতীয় বিষয় পাবেন না। আমি আমার কুতাহি, কমজোরি, ব্যর্থতা, সীমাবদ্ধতা একেবারে নির্দ্বিধায় আমি স্বীকার করি। এরপরেও আপনারা আমাদের সন্তান, এই জামিয়া কাসিমিয়ার সন্তান বাবার কাছে, বাবার কোলে ফিরে আসলে কতটা আনন্দিত হয়, এটা আপনারা যারা ইতিমধ্যে বাবা হয়েছেন তারা সন্তানের সংস্পর্শে গেলে সেটার অনুভূতি কিছুটা ফিল করতে পারবেন। আর যারা এখনো বাবা হন নাই তারা এটা এখনো বুঝবেন না। এই জন্য প্রত্যেক মানুষ হিসেবে ভিন্ন চিন্তা, ভিন্ন রুচি, ভিন্নতা থাকা খুবই স্বাভাবিক। অতএব প্রত্যেকেই ব্যতিব্যস্ত সময় পার করতেছেন, কাজ করতেছেন। কারো কাজ খুবই সুন্দর এবং বেতন, হাদিয়া, ওজিফা, তনখা খুবই ভালো, কারো হয়তো কম। এটা হতেই পারে। আস্তে আস্তে ধৈর্যের সাথে মেহনত করতে থাকলে, দিন ইকাদমত করতে থাকলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বেতন, তনখা, হাদিয়া বৃদ্ধি করার ব্যবস্থা করে দিবেন। আর সর্বোপরি যার যত টাকা ইনকাম হোক না কেন, কারো লাখ টাকার উপরে মাসিক ইনকাম আছে, সেই ব্যক্তির লাখ টাকার উপরে খরচের পথ আল্লাহ তাআলাই বের করে দেন। কারো আমাদের মতো স্বল্প আয় ইনকাম, মাস শেষে হয়তো 15,000, 20,000, 10,000, 12,000 টাকা ইনকাম। ওই 12,000, 15,000 দিয়ে আপনার টাকা যেন পূরণ হয়ে যায়, সেই ফয়সালা আল্লাহ তাআলাই করে দেন। এবং ওই 12,000, 15,000-এর মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করেন। এটা বিশ্বাস করতে হবে মন থেকে, ইয়াকিনের সাথে। এই জন্য এই বিশ্বাস নিয়ে আপনার জাতির জন্য, দোষের জন্য, দেশের জন্য, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার লক্ষ্যে এই জীবনকে উৎসর্গ করতে হবে। এই জীবন উৎসর্গ করার পরও আপনার সংসার জীবন, আপনার ব্যক্তি জীবন, আপনার কর্মজীবন সবকিছু অনেক বরকতময় হবে, অনেক সুন্দর হবে, অনেক নির্ভেজাল হবে। এই জন্য সততার পথে একেবারে নির্ভীক বীর পুরুষের মতো যে যেখানে আছেন, মসজিদের খেদমত বা মাদ্রাসার খেদমত, মাদ্রাসার খেদমতে যারা এমনি সাধারণ শিক্ষক আছেন, যারা জিম্মাদার আছেন, ওনাদের অনেক কাজ, অনেক কথা, আচরণ আপনার কাছে ভালো নাও লাগতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো লাগে না। তারপরও জিম্মাদার যারা আছেন তাদের ব্যাপারে বিভিন্ন কোল কেল না করে, কোনো এস্টাল না করে, তাদের সাথে বিবাদে না গিয়ে আপনি আপনার কাজ, আপনার উপর অর্পিত যে জিম্মাদারি, দায়িত্ব, ওটা যথাযথভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবেন। এক জায়গায় লেগে থাকার চেষ্টা করবেন। এইখানে এক বছর আছেন, বেতন এখানে 10,000, আরেক জায়গায় মাত্র 1,000 বাড়ায় দিবে, এই আশায় ওখানে চলে গেলেন। চিন্তা করতেছেন এখানকার নাজিম সাহেব বা এখানকার মোতায়েন সাহেব একটু কড়া মানুষ, কঠোর মানুষ, আপনাকে ওরকম ভাবে মূল্যায়ন করে না। আরেক জায়গায় গেলে হয়তো এর চেয়ে বেশি মূল্যায়ন পাবেন। এইরকম চিন্তা চেতনায় ঘন ঘন জায়গা চেঞ্জ করা, এটা মানে খুব ভালো কাজ না। এটা যারা করে, আমরা আমাদের ক্ষুদ্র জীবনে সামান্য অভিজ্ঞতায় যা দেখছি, এটা করে কেউ কোনো মানুষ ওরকম সম্মানজনক জায়গায় পৌঁছতে পারে না। এই জন্য এক জায়গায় লম্বা সময় লেগে থেকে মেহনত করতে থাকলে সেই মেহনতের সুবাস, মেহনতের যে রেজাল্ট, সেটা আপনি নিজেও পাবেন
এবং আপনার সুবাস অন্য অন্য অঞ্চলে ব্যাপক আকারে ছড়িয়ে যাবে। তখন অন্য অন্য মাদ্রাসাওয়ালারা আপনাকে খুব মূল্যায়ন করে আগ্রহ করে নিতে চাবে, তখন অন্য জায়গায় যাওয়া যেতে পারে। কিন্তু প্রাথমিকভাবে কারাগারের পরেই এক জায়গায় কাজ নিলেন, ভালো লাগলো না, এখানে বলবো না, অথবা বেতন ওজিফা তানখা খুবই কম, এই জন্য অন্য জায়গায় যাওয়া, বা এক জায়গায় কর্মরত থেকে অন্য জায়গায় যাওয়ার ফিকির করা, চেষ্টা করা, এগুলো ভালো কাজ না। আপনার কাজ হলো দ্বীনের একজন জিম্মাদার, দ্বীনের জিম্মাদার হিসেবে, এলেমের খাদেম হিসেবে আপনার কাজ করতে থাকা। কাজ করতে করতে অন্য কোনো জায়গায় যদি এর থেকে ভালো অফার আসে, ভালো প্রস্তাব আসে, ভালো মূল্যায়ন করে ভালো সুযোগ সুবিধা দিয়ে যদি নিতে চায়, তাহলে সেখানে ওই যেখানে আছেন সেখানে বছর শেষ করার পর আপনি সেখান থেকে সুন্দরভাবে ভালোভাবে বলে বিদায় নিয়ে তারপরে যাওয়া যেতে পারে। এটা খেয়াল করা। পাশাপাশি সবাই ব্যতিব্যস্ত, যতদিন যাবে তত ব্যস্ততা বাড়বে। এখন যেই পরিমাণের ব্যস্ততার মধ্যে আপনারা আছেন, এর থেকে আরো ব্যস্ততা দিন দিন বাড়বে। এটাই মানুষের স্বাভাবিকতা, এটাই মানুষের জিন্দেগি। যত ব্যস্ততাই বাড়ুক, ওই যে বড় বড় সুনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাবেতা আছে। অতএব এই রাবেতা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোন সন্তান, সে যে বাবার সন্তানই হোক, তার বাবা দাদা বংশ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এই বংশ এবং তার ব্যাকগ্রাউন্ড, বাপ দাদার হিসাব করেই কিন্তু প্রত্যেকটা মানুষের মূল্যায়ন হয়। নেতার ছেলে নেতা হয়, রাজনীতিবিদের ছেলে রাজনীতিবিদ হয়। অতএব আপনারা আলেম হয়েছেন, আপনারা চাইই আলেম হতে পারেন না। আল্লাহ পাকের বড় মেহেরবানি আপনাদের উপর। আপনাদের সাথে তাইসির, মাহফিল, এই সমস্ত নিচের ক্লাসে অনেক ছেলেরা ছিল, তারা শেষ পর্যন্ত অনেকেই পৌঁছতে পারে নাই। আপনারা পৌঁছতে পেরেছেন, এটা আপনাদের যেরকম মেহনত চেষ্টা ছিল, এর চেয়ে অনেক বড় অবদান ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, মেহেরবানি। এটাকে সবসময় মনে রাখতে হবে। এই জন্য এই প্রতিষ্ঠান যেহেতু আপনাদের পাড়াঘাটের প্রতিষ্ঠান, এখানকার উজালা, আপনাদের ব্যস্ততা, আজকেও ব্যস্ততা ছেড়ে এসেছেন প্রথম রাবেতা সম্মেলনে, আপনার ইতিহাসের অংশ। অতএব আগামী প্রতি বছরই রাবেতার একটা করে সম্মেলন হওয়া এটা জরুরি কিনা, এটা চান কিনা? যদি চান তাহলে আজকের এই সম্মেলনে যারা যারা যে সকল মুআজ্জাজ ও মুহতারাম ফুজালায়ে কেরাম, আপনারা আমাদের সন্তান হলেও আপনারা এখন মুআজ্জাজ মুহতারাম জিম্মাদার। এই জন্য আপনাদের কাছে আমার আবেদন, এটা নির্দেশ না, আবেদন, আপনারা যারা আজকের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, অবশ্যই এই রাবেতার যে নামের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, শানে নজুল, এটার বাস্তবায়ন করবেন। সব সময় এই জামিয়া কাসিমিয়ার সাথে আপনাদের যে কানেক্টিভিটি, রাবেতা মানে কি? কানেক্টিভিটি, যোগাযোগ, এই যোগাযোগটা রক্ষা করে চলবেন। আপনাদের ব্যক্তি জীবন আরো সুন্দর হবে, কর্মজীবন আরো সুন্দর হবে, আপনাদের দিল, আপনাদের মন মানসিকতা সবকিছু অনেক মজবুত এবং অনেক পোক্তা থাকবে। কোনো কিছুতে আপনি নিজেকে দুর্বল মনে করার, মানে দ্বীনের ক্ষেত্রে এবং হক হকানিয়াতের প্রশ্নে, সৎ কাজের ক্ষেত্রে কখনোই আপনি আপনাকে একা এবং দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আপনাদের সাথে আমরা আছি, এখানকার প্রত্যেক উস্তাদ আছেন, আমাদের এই এলাকার পুরা মাদ্রাসা কমিটি আপনাদের সাথে আছেন, এবং এই মাদ্রাসা, টোটাল মাদ্রাসা আপনাদের সাথে আছে। সৎ কাজে, দ্বীনি কাজে, এই বিষয়ে সবসময় মনে রাখবেন যে আমি একা না। যে কোনো দ্বীনি কাজে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষেত্রে এবং হুঙ্কার দেওয়ার ক্ষেত্রে, জোরালো ভূমিকা রাখার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ স্পিড এবং পাওয়ার নিয়ে দ্বীনি কাজে ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। তার জন্য যদি আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, একেবারে যে বাংলাদেশের যে প্রান্তিক কর্মক্ষেত্র আপনার, সেখানে যদি আমাদের যাওয়া প্রয়োজন হয় অবশ্যই যাব। সবাই মিলে না যেতে পারলেও আমি ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ আপনাদের সাথে,
আপনাদের যে কোনো কাজে, যে কোনো প্রবলেমে, দিনই কাজের সমস্যায় আমি আপনাদের পাশে আছি। আমি আশাবাদী আমাদের এই পুরা জামিয়াও আছে এবং আপনাদের সকল উস্তাদরা আছেন। আমি যাওয়া মানে আপনাদের অন্য উস্তাদদের পক্ষ থেকে প্রতিনিধি হয়েই আমি যাব ইনশাআল্লাহ তাআলা, এবং আমার সাথে অন্য যাকে নিয়ে যাওয়া প্রয়োজন তাকেই নিয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য মন মানসিকতার দিক দিয়ে অত্যন্ত মজবুত হিম্মতের সাথে দিনই কাজ আঞ্জাম দিতে থাকবেন। সারা বছর এই রাবেতা, এই কানেক্টিভিটি, যোগাযোগ এটা সচল রাখবেন এবং প্রতি বছর অন্তত পক্ষে এই যে আজকের এই সম্মেলনের মতো, আজকের হয়তো প্রথম সম্মেলন, জিম্মাদার আপনাদের যে সকল সাথী ভাইয়েরা হয়তো সিনিয়র জুনিয়র বিভিন্ন ভাবে তারা জিম্মাদারি পালন করছেন, হয়তো আমাদের নিজেদের তরফ থেকেও কোনো হয়তো দুর্বলতা আছে, থাকতেই পারে মানুষ হিসেবে, বা জিম্মাদার যাদেরকে দেওয়া হয়েছে, বানানো হয়েছে, সেটা কোনো উস্তাদ নিজের পছন্দ মতো বানান নাই, এটা মশওয়ারার মাধ্যমেই বানিয়ে দিয়েছেন 1 বছরের জন্য। অর্থাৎ বছর বছর জিম্মাদারও চেঞ্জ হবে। আশা করি সামনে আরো ভালো আপনারা সার্ভিস দিবেন, ভালো মেহনত করবেন। প্রতি বছর এই রাবেতা সম্মেলনটা যেন খুব সুন্দর এবং সফল ভাবে হয়। সকল সন্তানেরা আপনারা আসবেন, এই জামিয়া কাসিমিয়ার সন্তানেরা আসলে আপনাদের এই প্রতিষ্ঠানের ফায়দা বা আপনাদের উস্তাদদের ফায়দা থেকে অনেক বেশি ফায়দা আপনাদের হবে। এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি তা না হইতো, 2 দিন আগে জামিয়া রহমানিয়া রাবেতা সম্মেলন হয়েছে, সেখানে আমাদের এখানকার প্রায় সকল উস্তাদরা চলে গেছেন। তাহলে এই 20-22 বছর 25 বছর শিক্ষকতা করার পর, নানা হওয়ার পর আমাদের মুফতাহিম সহ সব হুজুররা ওখানে চলে গেছেন কিছু পাওয়ার জন্য, নিজেদের ফায়দার জন্য, তাই না? তাহলে আপনাদের ফায়দা দরকার আছে কি নাই? এই জন্য আপনারা সবাই, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলেম বানাইছেন এবং দ্বীনের জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং দ্বীনের জিম্মাদারি আপনারা পালন করতেছেন। সুন্দর সাফল্যময় আরো উন্নত কাজ আপনারা করেন, সেইটাই আমাদের কামনা। এবং সর্বোপরি যদি এইবারের জিম্মাদারদের কারো প্রতি কোন রকমের আপনাদের অবজেকশন থাকে, কোনো অভিযোগ থাকে, সেটা তারাও আমাদের সন্তান, তাদের হয়ে আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। তাদের কোনো ভুল ত্রুটির দিকে খেয়াল না করে এই রাবেতাকে কি করে আরো সামনে এগিয়ে নেওয়া যায়, আরো মজবুত গুছালো ভাবে সামনের সম্মেলন আরো সুন্দর সাফল্যময় করে তোলা যায়, সেই লক্ষ্যে এখন থেকেই চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।